নমস্কার, রুমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে ছোট মাছ কিভাবে রান্না করতে হয় তার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। তো আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটি দেখবেন। ছোট ছোট মাছ নিয়ে আসছি। মাছগুলো আমাদের বাড়ির পাশে নদী আছে, নদীর মাছ। এইগুলোকে নদীয়ালি মাছ বলে। দেখুন মাছগুলো পুঁটি মাছের মতো দেখতে, কিন্তু পুঁটি মাছ না। মাছগুলোকে বেছে ধুয়ে নিয়েছি। এই মাছের সাথে কয়টা পুঁটি মাছও আছে। মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে মেখে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। বন্ধুরা, আমার বাড়ি মেদিনীপুরে, কিন্তু আমি শিলিগুড়িতে থাকি। শিলিগুড়িতে দেখবেন অনেক চা বাগান আছে। চা বাগানের মাঝে মাঝে ছোট ছোট নদী আছে। সেই নদীরই এই মাছগুলো। আজকে বাটা মশলা দিয়ে এই মাছগুলো রান্না করব। তার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে 2 ভাগে ভাগ করে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, টমেটো একটা কেটে নিয়েছি, 1 টিস্পুন জিরা নিয়ে নিচ্ছি, 1 টিস্পুন সর্ষে নিয়ে নিচ্ছি। আপনারা সাদা সর্ষের পরিবর্তে কালো সর্ষেও নিতে পারেন। সব মশলাগুলোকে ভালোভাবে বেটে নিচ্ছি। বন্ধুরা, আমার মেদিনীপুরে বাড়ি, তো ওখানে পুকুরের অনেক ছোট মাছ খেয়েছি, কিন্তু শিলিগুড়িতে আসার পরে পুকুরের টাটকা ছোট মাছ খুবই মিস করি। তাই আজকে যখন নদীর এই ছোট মাছগুলো পেলাম, আগের কথা মনে পড়ে গেল। মেদিনীপুরে থাকাকালীন যেইভাবে মাছ রান্না করতাম, একইভাবেই আজকে রান্না করছি। আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটি দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। শিলে বেটে মশলা দিয়ে এই মাছগুলো রান্না করলে এতটা স্বাদ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে রান্না করবেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। মশলা বাটা হয়ে গিয়েছে, একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। ওভেনে কড়া বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিচ্ছি। কড়াটা আগে থেকে ভালোভাবে গরম করে নিয়েছি। মাছগুলো দিয়ে দেবো, তার জন্য তেলটা ভালোভাবে কড়ার চারপাশে লাগিয়ে নিচ্ছি। যারা নতুন কোনোদিনও রান্না করেননি তারা সব সময় খেয়াল রাখবেন, মাছ রান্না করলে কড়া আগে থেকে গরম করে তারপরে তেল দিয়ে মাছগুলো ভেজে নিতে হবে। কড়া আগে থেকে গরম না করে মাছগুলো ভাজলে ভেঙে যাবে। যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। মাছগুলো একদিকটা ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি। এই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখলেন আমি কড়াটা আগে থেকে গরম করে নিয়েছিলাম বলে একটাও কিন্তু মাছ ভেঙে যায়নি। একইভাবে আমি আবারও মাছ ভেজে নিচ্ছি। এই মাছগুলোও ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। একইভাবে সব মাছগুলোকে ভেজে নিয়েছি। এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। মাছ ভাজার কড়াতেই আবারও কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। লঙ্কা তেজপাতা একটু লাল করে ভেজে নিয়েছি। মশলা বেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে 1 থেকে 2 মিনিট ধরে নেড়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আবারও কিছুক্ষণ নেড়ে মশলা কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়ার পরে মশলা থেকে তেল বেরোচ্ছে। দেখুন বন্ধুরা, মশলার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। জল দিয়ে দিচ্ছি, প্রায় 1 বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি। অল্প ধনেপাতা কুচো দিয়ে দিচ্ছি। জল দেওয়ার কিছুক্ষণ পরে মশলা ফুটতে শুরু করে দিয়েছে। ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনাটা খুলছি।
দেখুন বন্ধুরা, মাছের ঝাল রেডি হয়ে গিয়েছে। গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, একদম গ্রাম্য পদ্ধতিতে মাছের ঝালের রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, মাছের ঝাল আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, ওপরে আবারও একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আপনারা সবাই বাড়িতে এইভাবে বানাবেন। আজকের মতো বাই, টাটা।